টাকলা। তো দেখো আমরা গঙ্গায় এসেছি। তুমি কেন চিন্তা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমি কিন্তু তোমাদের ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। এখন শরীর একটু ভালো আছে। তো যাই হোক, দেখো আজকে আমাদের কামান দেখতে দেখতে দেখো 1টা বছর হয়ে গেল। বাবার বাৎসরিক কাজ করতে হবে, তো সেই জন্য। আর আজকে যেহেতু কামান খুব সকাল সকালই চলে এসছে, কারণ আমার দেওরের ছুটি নেই, ছেলের আবার স্কুল রয়েছে, তো সেই জন্য চলে এসছে নাপিত, মানে এখন সবাইকে কামাবে সেই জন্য। তো দেখো তোমার দাদাভাই প্রথমে বসে গেছে, তো চুল তো ন্যাড়া করতে হবে, ও ন্যাড়া করে নিয়েছে। আর তারপরে আমার দেওরও ন্যাড়া করতে হবে, ও ন্যাড়া করবে। আর আমার ছেলেও, সেও তো ভীষণ কান্নাকাটি, ন্যাড়া করবে না, ন্যাড়া করে স্কুলে যাওয়া হবে না, এই হবে না ওই হবে না, অনেক কিছু বলাবতে তোমার দাদাভাই বললো না দাদু যেহেতু মারা গেছে করতেই হবে। তো সেই জন্য ছেলে রাজি হয়েছে, তারপরে এখন ছেলে টাক করবে আর কি। তো এখন দেখো তোমার দাদা ভাইয়ের তো হয়ে গেল, তো এখন হচ্ছে আমার দেওরের পালা, দেওর করছে। আর আমরা না এসব সমস্ত কিছু সেরে তারপরে আবার গঙ্গায় যাব। তো সকাল সকালই করা হচ্ছে, কারণ সবারই কাজকর্ম রয়েছে আর ছুটি পায়নি। পরপর 3 দিন ছুটি হয়ে যাবে, তো সেই জন্য ধরো আর ছুটি নেওয়া হয়নি। আর তোমার দাদাভাই দেখো সমস্তই করছে। আজকে আবার জানো তো আমাদের প্যান্ডেলেরও সমস্ত জিনিস চলে আসবে, প্যান্ডেলটাও হবে। কারণ বুঝতেই পারছো মেঘ মিষ্টির দিন, ওই জন্য বলছে যে আজকেই করে রাখুক, তাহলে বৃষ্টি হলে ধরো এই জায়গাটাতেই হবে, তো তখন কাদা হয়ে যাবে। তো সেই জন্য প্যান্ডেলটাও আজকে করবে। তো ওই জন্য সারাদিন আজকে অনেক কাজ রয়েছে। আর আজকে জানো তো আজকে আমাদের খাওয়া হবে না, আজকে আতপ চালের ভাত যেমন হবিষ্য রান্না করে খাই সেরকম খেতে হবে। তো কথা বলতে বলতে দেখো আমরা এখন চলে এসেছি গঙ্গাতে সবাই মিলে। আর আমার দেওররা আসেনি, আমি তোমার দাদা ভাইই এসেছি, সবাই মিলে বলাটা ভুল হলো, কারণ ওরা ধরো কাজে যাবে, কাজে চলে গেছে আমার দেওর। এবার আমাদেরকে তো আসতেই হবে, তার কারণ হচ্ছে তোমার গঙ্গা জল গঙ্গা মাটি নিতে হবে, তো সেই জন্য। আর দেখো এখানে এসে ভোলানাথের দর্শন হয়ে গেল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। খুব ভালো লাগলো জানো তো ভোলানাথের দর্শন পেয়ে। তো দেখো আমরা গঙ্গায় এসেছি, এই তোমার দাদা ভাই, আর এই যে গঙ্গা, স্নান করবো তাই। তো এখন গঙ্গায় স্নান করে গঙ্গার জল আর গঙ্গা মাটি নিয়ে বাড়ি চলে যাব। তারপরে রান্নাবান্না রয়েছে, অনেক কিছু কাজ আছে আজকে। আর ঘর বাড়িতেও পরিষ্কার কদিন থেকে করেই যাচ্ছি, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান বুঝতেই পারছো, তো সেই জন্য ঘর বাড়িটাও পরিষ্কার করতে হচ্ছে। আর আজকে গঙ্গার জলটা এতটা ভালো লাগছে, এত পরিষ্কার কি বলবো, আমার খুবই পরিষ্কার জলটা। তো যাই হোক এক্ষুনি আমরা স্নান করে বাড়ি চলে যাব। তো বন্ধুরা এখন দেখো চা করে নিয়েছি, চা এই যে মিষ্টি হয়ে গেছে, প্যান্ডেল হচ্ছে। আর আমাদের আজকে দেখো কলা পাতা করেছি। ভাত দেবো তোমাকে, হ্যাঁ গো ভাত বাড়বো, হ্যাঁ। তো এই দেখো আজকে এই ভাতটা আমাদের খেতে হবে, দেখা গেলে লক্ষণ দেখিয়া তখন রাম গাইছে, তুমি কেন চিন্তা করো গোলকের গোসাই, তোমার কৃপা হলে পরে মরা জীবন বাঁচতে পারে। তখন রাম গিয়েছিল, রাম ওই যে বড় পিতৃ আদেশ পালন করার জন্য 12 বছর পরে গেল বনে গিয়ে, ওই যে কুড়িয়ে বেঁধে থাকলো,
থাকার পর ওই যে এক অলৌকিক দুর্গ দেখা দিল। রাম তো আগে থেকেই শিকারে চলে গেছে, আর ওইটা দেখে যাই হোক বন্ধুরা, আসল কথাই বলা হয়নি। তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাদের বাড়িতে এসো। বুধবারের দিন খাওয়া দাওয়া রয়েছে।